আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। আমার দেশ তোমার দেশ, জয় বাংলা। সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। আপনাদেরকে যে 4টা ভিডিও দেখালাম, প্রথমত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ঐতিহাসিক ভাষণের পর তিনি স্লোগান দিয়েছিলেন জয় বাংলা। এরপর আরেকটা ভাষণে তিনি জয় বাংলা বলেছেন। এরপর মুক্তিযোদ্ধাদের শপথ, সেখানে শপথের পর জয় বাংলা, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার শেষে তিনিও স্লোগান দিয়েছিলেন জয় বাংলা। আচ্ছা, কোনো কারণে আপনাদের কি মনে হচ্ছে কিংবা সন্দেহ হচ্ছে যে এই ভিডিওগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই দিয়ে বানানো মনে হয়েছে? এটা প্রশ্ন রাখলাম, আপনারা কমেন্টে আমাকে উত্তর দেবেন। কোনো কারণে মনে হয়েছে এই স্লোগানগুলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই দিয়ে বানানো? এই প্রত্যেকটা স্লোগান কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠার পূর্বে, এই প্রত্যেকটা স্লোগান কিন্তু বাংলাদেশ তখনও স্বাধীন হয়নি তখন দেওয়া। এটা কিন্তু 1971-এর 16 ডিসেম্বরের পরের কোনো স্লোগান না, এটা কিন্তু 1971-এর মার্চের আগের স্লোগান, 7 মার্চের আগে পরের স্লোগান, 26 মার্চের আগের স্লোগান। তাহলে জয় বাংলা স্লোগান কিভাবে বাংলাদেশের স্লোগান হলো না? প্রশ্ন এটাও। জয় বাংলা স্লোগানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জয় বাংলা স্লোগান ছিল মুক্তিযুদ্ধের স্লোগান। জয় বাংলা স্লোগানের মাধ্যমে মুক্তিযোদ্ধারা উজ্জীবিত হয়েছে, অনুপ্রেরণা পেয়েছে। জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা 71-এর রাজাকার, স্বাধীনতা বিরোধী শক্তি এবং পাকিস্তান সেনাবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছে। জয় বাংলা স্লোগান দিয়ে আমার মুক্তিযোদ্ধারা বুকে মাইন বেঁধে পাকিস্তানি সেনাবাহিনীর ট্যাঙ্কের নিচে ঝাঁপিয়ে পড়েছে। জয় বাংলা স্লোগান দিয়ে আমার মা বোনেরা ধর্ষকদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। জয় বাংলা স্লোগান দিয়ে আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের সেনাবাহিনী আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে। জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশের পথে প্রান্তরে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, শিশু, বৃদ্ধ, মধ্যবয়স্ক সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। যারা বাংলাদেশের বাইরে থেকে আমাদের জন্য মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন তারাও জয় বাংলা স্লোগান দিয়েছেন। তৎকালীন সময়ের আন্তর্জাতিক গণমাধ্যম যেগুলো ছিল, বিবিসি, টেলিগ্রাফ, প্রত্যেকটা গণমাধ্যমে জয় বাংলা স্লোগানের কথা উঠে এসেছে। জয় বাংলা স্লোগান আমাদের মুক্তির স্লোগান, জয় বাংলা স্লোগান আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান, জয় বাংলা স্লোগান আমাদের জাতীয়তাবাদের স্লোগান। জয় বাংলা স্লোগানের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, সার্বভৌমত্ব পেয়েছি, মানচিত্র পেয়েছি, পতাকা পেয়েছি, ভূখণ্ড পেয়েছি। জয় বাংলা স্লোগানের মাধ্যমে বাংলাদেশ পেয়েছি পূর্ব পাকিস্তান থেকে। এখন স্বাধীনতার এত বছর পর এসে যদি কেউ বলে জয় বাংলা স্লোগান বাংলাদেশের স্লোগান না, তখন তাকে কি বলা উচিত? হ্যাঁ, স্বাধীনতা বিরোধী শক্তি যারা স্বীকৃত অর্থাৎ জামায়াত ইসলামী এবং ইসলামিস্ট যতগুলা দল আছে তারা স্বাভাবিকভাবে জয় বাংলা স্লোগান নিতে পারে না, কারণ তাদের স্লোগান ইনকিলাব জিন্দাবাদ, এটা ভারতীয় স্লোগান ইনকিলাব জিন্দাবাদ। তারা আজাদি বলবে, তারা মুক্তির কথা বলবে না, তারা স্বাধীনতার কথা বলবে না। এখন যে দলটা দিন রাত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে, যে দলের প্রত্যেকটা নেতাকর্মী 5 আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের কার্ড খেলেছে, যে দলের প্রত্যেকটা নেতাকর্মী ইনক্লুডেড তারেক রহমান থেকে শুরু করে সালাউদ্দিন, ফখরুল, রিজভী সবাই বলেছে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল, বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক। জিয়া স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ নাকি স্বাধীন হতো না, জিয়ার ঘোষণায় নাকি বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। জিয়ার স্বাধীনতার ঘোষণা শুধুমাত্র ঘোষণাপত্র পাঠ করার দায়িত্বে ছিল, বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেছিল। জিয়া একজন সেক্টর কমান্ডার, সে যদি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ না করতো, আরো সেক্টর কমান্ডার ছিল স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করবার জন্য, তুফাইল আহমেদ। তিনি বলে গেছেন জিয়া যদি চট্টগ্রামে না থাকতো, ঢাকাতেও থাকতো, সে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিত, কারণ জিয়া পাকিস্তানপন্থী ছিল। এটা ভিন্ন প্রসঙ্গ। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল, বিএনপি স্বাধীনতার পক্ষের দল, বিএনপি রাজাকারদেরকে ধারণ করে না, তাহলে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দলের শীর্ষ পর্যায়ের একজন নেতা, যুগ্ম সাধারণ সম্পাদক সম্ভবত এই ছেলে কিভাবে বলে জয় বাংলা বাংলাদেশের স্লোগান না? কিভাবে বলে জয় বাংলাদেশ বললে এটা বাংলাদেশের স্লোগান হতো? কিভাবে বলে
জয় বাংলা ভারতের স্লোগান, ভিডিওটা আপনারা শুনেন। জয় বাংলা স্লোগান দিল। জয় বাংলা কিন্তু আসলেই বাংলাদেশের স্লোগান না। আপনি যদি জয় বাংলাদেশ বলতেন তাহলে আপনার বলতেন বাংলাদেশপন্থী। আর জয় বাংলা মানে এরা কিন্তু এই দেশের লোক না, এরা অবশ্যই ভারতের লোক, কারণ জয় বাংলা তাদের স্লোগান। সেক্ষেত্রে যে স্লোগানগুলো আমি আপনাদেরকে প্রথমে দেখালাম, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধারা এবং স্বাধীনতা যুদ্ধ হয়েছে জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে, সেগুলা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো ছিল? ওই সময় কি এই ছেলে আওয়াল স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার ফেসবুক আইডি, এই ছেলের কি তখন জন্ম হয়েছিল? সে কি জানে না স্বাধীনতা যুদ্ধ কিভাবে হয়েছিল? সে কি তৎকালীন সময়ের ভিডিও দেখে নাই? আর্কাইভ চেক করলে তো দেখা যায় তৎকালীন সময়ে কি স্লোগান ছিল। এই বদমাশ গুলাই মূলত বাংলাদেশের ইতিহাস বারবার বিকৃত করার চেষ্টা করছে। জনাব তারেক রহমান, জনাব শিলং সালাউদ্দিন, জনাব রুহুল কবির রিজভী, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধকে কিঞ্চিত ধারণ করেন, তবে আগামী 24 ঘন্টার মধ্যে এই রাজাকারের বাচ্চাকে এই বক্তব্য দেওয়ার অপরাধে সকোজ করে তাকে পদ থেকে বের করে দেবেন। আর যদি বের করে না দেন, তাহলে আমরা বুঝবো আপনারা মুখে মুখে মুক্তিযুদ্ধের কথা বলেন, অন্তরে আপনাদের পাকিস্তান প্রেম, আপনারা পাকিস্তানকে ধারণ করেন, আপনারা পাকিস্তান হতে চান। যদিও এটা আমরা জানি আপনারা পাকিস্তানের প্রেমিক, পাকিস্তানে আপনাদের ম্যাডাম দীর্ঘদিন ছিল জানজুয়ার হেফাজতে। জনাব তারেক রহমান যদি এই রাজাকারের বাচ্চার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেন, তাহলে আমরা বুঝে নেব আপনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয়েছেন বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য। আমরা বুঝে নেব মুখে মুখে মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধপন্থী মানুষের আবেগ অনুভূতি নিয়ে খেলার চেষ্টা করেন। আমরা বুঝে নেব ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি কোনোদিনও মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শক্তি ছিল না। এদের মধ্যে যারা আছে সব রাজাকারের বাচ্চা, সব রাজাকারের নাতিপুতি। আপনিও রাজাকারের বাচ্চা, আপনার পিতাও একজন রাজাকার ছিল। যদি জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে তাকে ভারতীয় বলা হয়, সেই ক্ষেত্রে আপনার পিতা ভারতীয় ছিল। দুঃখিত, আপনার পিতা পাকিস্তানি ছিল। সুতরাং ব্যবস্থা নেন। যদি ব্যবস্থা না নেন 24 ঘন্টার মধ্যে, তাহলে বুঝে নেব বিএনপি একটা স্বীকৃত রাজাকারের দল, কোনো হুমকি ধামকি না। স্বাধীনতা যুদ্ধের স্লোগান যারা দেবে তারা নাকি ভারতীয়, চিন্তা করা যায়। প্রিয় দর্শক, ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। আর আওয়াল ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। ধন্যবাদ।